যেই পুলিশ আমাদের জনগণের টাকায় তারা সংসার চালায়, সেই আরক্ষা প্রশাসনের সামনে তার আমাদের কোনো নিরাপত্তা নেই। সুতরাং আমরা ডিজি সাহেবের কাছে এটাই আবেদন রাখবো যে আমাদের এই ত্রিপুরাবাসীর জীবন সম্পত্তি রক্ষা করা এবং আমাদেরকে নিরাপত্তা দেওয়া এটা আরক্ষা প্রশাসনের দায়িত্ব। তারা এটা আমাদেরকে দেবে। যে বিজেপি সরকার ক্ষমতায় আসার সময় বলেছিল যে সবার ঘরে ঘরে চাকরি হবে, কিন্তু দেখা গেছে চাকরি নেই। কৃষকের আয় দ্বিগুণ হবে, কিন্তু কৃষক তার উৎপাদিত ফসলের মূল্যই পাচ্ছে না। সুতরাং তার জন্য আমরা মনে করছি যে এরকম পরিস্থিতি সৃষ্টি না করে বেকারের দিকে নজর দেন, যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলি পালনের চেষ্টা করেন। আমরা আজকে মহিলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ডিজি সাহেবের কাছে ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি। আপনারা অবগত আছেন, সম্প্রতি বাংলাদেশের ঘটনাকে ইস্যু করে ত্রিপুরায় বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ত্রিপুরাতে এখন আইনের শাসন নেই, গণতন্ত্র বিপন্ন, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, তার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি একটি দেখা গেছে বাংলাদেশের দীপু দাস উপর আক্রমণ হচ্ছে। এখানেও একটা ওই আক্রমণকেও আমরা নিন্দা জানাই। ওইখানের দীপু দাস একটা গার্মেন্টস শ্রমিক। ত্রিপুরাতেও দেখা গেছে ভাটি অভয়নগরে একটা রিক্সা চালক, সেও একজন রিক্সা শ্রমিক। এরকম করে দেখা যাচ্ছে যে একদল দুষ্কৃতিকারী তারা শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের সম্পত্তি বিনষ্ট করছে। তাছাড়া ত্রিপুরা ফটিকরায় এলাকায় শিমলতুলিতে অনেক দোকানপাট ভাঙচুর করা হয়েছে, মসজিদের উপর আক্রমণ করা হয়েছে, মাদ্রাসার উপর আক্রমণ করা হয়েছে।